চলেন এই মজলিসে যাদের মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তারা এই গজলটা শুনলে হয়তো মায়ের কথা মনে পড়বে। যাদের মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তারা বুঝবে মায়ের যন্ত্রণা, মায়ের বেদনা। আর যাদের মা নেই তারা মোটেও বুঝবে না। দেখেন টোন দেন। মা জননী চোখের মনে মূল্য দেওয়া যাবে না। মা জননী চোখের মনে মূল্য দেওয়া যাবে না। মায়ের দুধের কেউ কোনো দিন ও মা শোধ করিতে পারবে না। মা জননী চোখের মনে মূল্য দেওয়া যাবে না। বলেন মা, তোমরা আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছেন, যে মা 10 দিন 10 মাস গর্ভে ধরে লালন পালন করে আলো বাতাস দেখিয়েছে, সেই মা বাপকে ছেড়ে তোমরা এই গ্রামে চলে এসেছেন। তোমরা মরে গেলে এখানে তোমাদের দাফন হবে, এখানে মাটি হবে, এখানে সবই হবে। মা তোমাদের ভাগ্য দেখেন। মা যে হলো অমূল্য রতন, কেউ হবে না মায়ের মতো। মা হলো তোর অমূল্য রতন, কেউ হবে না মায়ের মতো। আইস কুরনি মায়ের সেবায় কাটিয়ে দিল সারা জীবন। মা জননী চোখের মনে মূল্য দেওয়া যাবে না। মায়ের দুধের কেউ কোনো দিন ও মা শোধ করিতে পারবে না। মা জননী চোখের মনে মূল্য দেওয়া যাবে না। আমরা অনেক যুবক ভাই যারা নতুন বিয়ে করেছে চায়না ভাবির একটু বিয়ে করে, চায়না ভাবি আসে আবার প্রত্যেক গ্রামে। বোঝা গেল 10 মাস 10 দিন সেই সন্তানকে বড় করে, আর চায়না ভাবি যখন আসে এমন ফুসফুসুনি এমন গুজগুজুনি দেবে সেই মাকে ভুলে যেতে বাধ্য করবে। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ধরার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। 10 মাস ছিলাম মায়ের উদারে, সেই জননী মা কষ্ট করে। 10 মাস ছিলাম যে মায়ের উদারে, সেই জননী মা কত কষ্ট করে। ঘুম আসে না 2 চোখে মার, তবুও কষ্ট দেই তোমার। মা জননী চোখের মনে মূল্য দেওয়া যাবে না। মায়ের দুধের কেউ কোনো দিন ও বুড়ি মা শোধ করিতে পারব না। মা জননী চোখের মনে মূল্য দেওয়া যাবে না।
ঈদের সময় দেখবেন আমাদের মাদের পায়ে সালাম করে আমরা মসজিদে যাই, একটু বেশ দেন, মসজিদে যাই। আর অনেক ছেলে আছে ঈদের নামাজের আগে মার সাথে না কোথাও বলে চলে যায়। হায় রে বাবা, যাদের মা চলে গেছে তারা বুঝে যন্ত্রণা বেদনা কি। আহা, কবি লিখছে, মা হলো তোর পরম গুরু, যার হাতটি ধরে জীবন হয় শুরু। মা হলো তোর পরম গুরু, যার হাতটি ধরে জীবন হয় শুরু। মায়েরা চলে তলায় ছায়া, কোথাও কখনো যাবে না পাওয়া। আদম আশরাফ তুই বুঝলি না, মা জননী চোখের মনে মূল্য দেওয়া যাবে না। মায়ের দুধের কেউ কোনো দিন ও মা শোধ করিতে পারবে না। মা জননী চোখের মনের মূল্য দেওয়া যাবে না। ও মা, আজকের মায়ের কথা মনে পড়ে না যে আজকের আমাদের এখানে গজল অনুষ্ঠান হচ্ছে, আজকের আমার আব্বা মা আসবে, সকলকে ভালোবাসবো। চলেন আর একটা গজল শোনাবো। আমার বন্ধু, প্রিয় বন্ধু, আমরা একসাথে এসেছি, আমার আরাবুল ভাইকে আসার জন্য অনুরোধ করব। দেখেন, চলেন। জান্নাতি হয়েছিল কে? আম্মা জান ফাতেমা। তো তাহলে একটা কাপড় নিয়ে জান্নাতি করেছিলেন, ছেঁড়া ফাটা তালি দেওয়া। আর আমাদের ঘরের ভাবিদের এদের বছরে 10টা করে দিলেও হবে না সোনা। দেখেন নতুন গজল। জান্নাতেরই রামনে আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রামনে আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রামনে আমার নবীর নন্দিনী। ও মা, ও মা, তোদের হাত জোড় করে বলে যাব মা, আম্মা জান ফাতেমা ছিল নিঃস্ব গরিব মা। তার স্বামী যখন কাজে যেত, আম্মা জান চাতক পাখির মতো বসে থাকতো। কখন আমার স্বামী একটু বাজার করে আনবে, একসাথে রান্না করে খাবো। অবেলা হয়ে গেল, বেলা গড়িয়ে গেল, মা দেখে না খালি হাতে বাড়ি আসছে। এদিকে আম্মা জান ফাতেমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আজকের কি খাবো। তাহলে আমাদের ঘরের ভাবিদের যদি এক বেলা না খাওয়া দেওয়া হয়, দুবেলা না দেওয়া হয়, স্বামীর ওপরে এইসা এইসা চোখ বের করবে আর বড় বড় ঢিসুম চালাবে আর বাপের বাড়ি ফোন করবে। আর আম্মা জান ফাতেমা কোনদিন বাপের বাড়িতে ফোন করতো না, স্বামীর কোনদিন মান সম্মান ডোবাতো না, খেত না, কষ্ট করে থাকতো। আহারে, নীল শাড়িও চাইতো না। দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না। তবু আমার সংসারে, তবু আমার সংসারে কেমন সুখ দেখো না। জান্নাতেরই রামনে আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রামনে আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রামনে আমার নবীর নন্দিনী। ও মা, তোমাদের একটা শাড়ি কানা কেটে গেলে তোমরা স্বামীর কাছে বলবে, এই দেখো ও স্বামী হাটে যাচ্ছ, আমার একটা লাল শাড়ি এনে কোন। আবার না শাড়ি আনলে ভাবিদের কাছে মন পাবে না আমার যুবক ভাইরা, ঠিক তো বাবা? এই দেখো একটা লাল শাড়ি আনবে, না যদি আনে ড্যামরা ড্যামরা চোখ বের করবে, ভাবিদের কাছে আমরা মন পাবো না। কি জ্বালা আনতে হবে ধার দেনা করে, হ্যাঁ এই ব্যাপার। জয়রাজির নৌকা
কাপড় থাকতো তাহার পরনে, জরাজীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। এই ভোরা মজলিসে একটা প্রশ্ন করব। আম্মা জান ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন, যে যুবক ভাই বা যে বলতে পারবে আমার তরফ থেকে একটা ভালোবাসা দিয়ে যাব। আর এই গ্রামে অনুষ্ঠানের সেক্রেটারির নাম কি? আমার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ভাইরা কোথায় এখানে নেই? রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই কি ক্যাশিয়ার না সেক্রেটারি? ক্যাশিয়ার। আর সেক্রেটারি ভাই সাইবুদ্দিন ভাই কই? কোনটা? ও আমার সোনার ভাই, আই লাভ ইউ। ও বাবারে কোথায় ছিল ভাই আমার? ওয়াল্লাহি আজকে আমি এসে মন ভরে যাচ্ছে, তবু সাউন্ড পাইনি। আমরা যে গজলের সাউন্ড পাই ও ভালো দিচ্ছে, কিন্তু মেশিনটা পুড়ে গিয়েছে, কষ্ট লাগছে, ভালো ভালো গজল গাইতে পারছি না। আমার ভাইয়ের জন্য দোয়া করবে। 10-এর লাঠি এমডি আরাবুল ভাই বসিরহাট, জামশেদ আরাবুল ভাইকে মঞ্চে নিয়ে চলে এসো, আরাবুল ভাইকে ইমিডিয়েটলি মঞ্চে নিয়ে চলে এসো। 10-এর লাঠি 1-এর বোঝা, আর সেক্রেটারি হওয়া কি জ্বালা সেটা গ্রামবাসী জানে। আহারে আমার এই ভাইদের নামে ইনশাআল্লাহ যাওয়ার সময় একটা গজল বলে যাব। চলো, বলছিল কি আম্মা জান ফাতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিল, কেউ যদি বলতে পারে একটু উঠে আসেন, এই গ্রামে আমি দেখবো এত বড় মেহফিল দিয়েছে আমার দাদা ভাইরা, আমি খুশি হয়ে যাব। কেউ যদি উঠে আসতে পারেন। আমার মনে হয় কেউ আসবে না বাবা, কেউ হবে না। দেখেন বলছে, বলছিল ঔষধের স্বামী আমি দুনিয়ার বুকে ভালো বন্ধ খেতে চাই না স্বামী, ঔষধের স্বামী আমি তোমার কাছে লাল নীল শাড়ি পরতে চাই না স্বামী, ঔষধের স্বামী আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব আমার দাপনটা যেন রাতের আধারে হয়, কেন পর পুরুষ মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন কাহিনী জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। ও মা, ও বুড়ি মা সকিনা মা, বোঝা গেল যে মা ফাতেমা বলে গিয়েছে আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব আমার দাফনটা যেন রাতের আঁধারে হয়, কোনো পরপুরুষ না যেন দেখতে পায়। আর আমাদের মাদের বলে যায় মা ফাতেমার মতন পর্দা করো মা। তাই কবি লিখেছে মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই 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 রমণে আমার নবীর নন্দনে। এই গ্রামের বাচ্চাগুলো কত সুন্দর দেখো না, এদের মতন সোনার টুকরো কোথায় পাবো না। নারে তাকবীর। এই গ্রামের ভাই বোনেদের হয় না তুলনা, এদের মতন সোনার টুকরো কোথাও পাবো না, এদের মতন সোনার টুকরো কোথাও পাবো না, এদের মতন ভালোবাসা কোথাও পাবো না।